নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, সীতাকুণ্ডের পর আমরা কিন্তু আজকে এই পলপলা নদীটা পার করে এগিয়ে চলেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটি ছিল অরণ্য নিবাস সংলগ্ন সেই এরিয়াটা যেটা আমরা দেখতে গিয়েছিলাম। বন্ধুরা, অরণ্য নিবাসে আমরা কিন্তু স্টে করতে যাইনি, কারণ এটা আমাদের একদিনেরই ট্রিপ ছিল। যেহেতু আমার বোনের বাড়িটা এখন বাড়িপদাতেই আছে, আর সেটা থেকে যেহেতু এই শিমলিপাল এরিয়াটা খুবই কাছে, মাত্র আধ ঘন্টা থেকে 35 মিনিট, তাই আমরা এসেছিলাম এবং সব কিছু দেখে আমরা সেই দিনই কিন্তু আবার বাড়ি ফিরে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, খুব ইচ্ছা ছিল যে অরণ্য নিবাসটা দেখব, তাই আমরা ওই এরিয়াটাতে গিয়েছিলাম। এরকমও প্ল্যান আছে নেক্সট টাইম যখন আসব তখন এসে অরণ্য নিবাসে অবশ্যই আমরা একদিন স্টে করব। আসলে বন্ধুরা, জানো তো কি, জঙ্গল কিন্তু সকালে একরকম আর রাতের অন্ধকারে আরেক রকম। তাই এই জঙ্গলকে যদি রাত্রিবেলায় দেখতে আর জানতে হয় তাহলে কিন্তু অরণ্য নিবাসে এসে অবশ্যই স্টে করতে হবে। আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমি এর আগেও ইউটিউবে অনেক জায়গায় অরণ্য নিবাসের অনেক ভিডিও দেখেছি, আর আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে এরকম জায়গায় একদিন এসে রাত্রিবাস করাই যায়। তবে যাই হোক বন্ধুরা, এখন আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ওই দেখো ওদিক দিয়ে একটা নদী চলে গেছে। এটা আমার যতদূর মনে হয় ওই পলপলা নদীটাই হবে, যেটাকে অনেকে প্যালপ্যালা নদীও বলে। আমি সঠিকভাবে বলতে পারবো না যে সঠিক উচ্চারণটা কি। তবে যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে আবার অনেকে কিন্তু পিকনিক করতেও এসেছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাইডে সাইডে বাইক দাঁড় করানো আছে। এখানে কিন্তু একটা বনভোজনের জন্য একেবারে উপযুক্ত জায়গা। আবার এখানে কিন্তু আমরা জঙ্গলের মধ্যে অনেক আদিবাসী এলাকার মানুষদেরও দেখতে পাচ্ছিলাম যারা এখানে থাকে। সুন্দরভাবে কিছু গ্রাম ছিল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। কিছু গ্রাম বলবো না, আমরা এখানে একটাই গ্রাম এরকম দেখেছি। সত্যি বলতে খুব অবাক লাগে যে আমরা যারা শহরে জীবনযাত্রায় অভ্যস্ত, যদি আমাদেরকে এরকম জায়গায় বেশ কিছুদিন থাকতে বলে হয়তো আমরা হাঁপিয়ে উঠব, কিন্তু এই মানুষগুলোর অনাড়ম্বর সহজ সরল জীবনটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। হয়তো আমাদের কাছে যে জিনিসগুলো অভাব মনে হয় এদের কাছে সেগুলো মনেই হয় না। এই দেখো এখানে কিন্তু নদীর জলটা বেড়ে যাওয়ায় রাস্তাটা কিন্তু একেবারে ডুবে গেছে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ি নদী, পুরো কিন্তু রাস্তাটা একেবারে ডুবে গেছে। কিন্তু বন্ধুরা, যেরকমটা শুনেছি গরমকালে কিন্তু এসব কিছুই হয় না। আমরা যেহেতু বর্ষার মধ্যে গিয়েছিলাম তাই কিন্তু একেবারে রাস্তাঘাট ডুবে গেছে। আর এই দেখো এটা কিন্তু আমরা একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই দেখো দূরে সেই আবার থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, যেটা দেখতে দেখতে আমরা শিমলিপালে প্রবেশ করেছিলাম। সত্যি বলতে আমরা কিন্তু প্রচণ্ডভাবে পাহাড় প্রেমী। পাহাড় আমাদের সব সময় টানে। পাহাড়ে যেই টানটা আছে, সত্যি বলতে আমি সমুদ্রে সেই টানটা কিন্তু পাই না। হ্যাঁ, কাছে পিঠে সমুদ্র থাকায় সমুদ্রে অবশ্যই যাই, কিন্তু পাহাড়ে যেই আমি আকর্ষণটা আমার যেটা অনুভব হয় সেটা কিন্তু সমুদ্রে হয় না। এই দেখো বন্ধুরা, ওই দেখো দূরে একটা নদী চলে গেছে, সেই নদীটাই, কিন্তু নদীটা এখানে একটু শান্ত। তবে হ্যাঁ, আমাকে যেটা ও বলছিল এই নদীগুলো দেখতে শান্ত লাগে, কিন্তু কখন এই নদীর স্রোত বেড়ে যায় সেগুলো কিন্তু আগে থেকে বলা যায় না। জায়গাটা দেখতে যতটা শান্ত মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু আদপেও অতটা শান্ত নয়। এই শিমলিপাল যে কত জন্তু জানোয়ার, কত রকমের প্রজাতির বাসস্থান, ঘর, সেটা কিন্তু আমরা নিজেরাও হয়তো কল্পনাও করতে পারবো না। এই দেখো বন্ধুরা, তবে এখানে যেটা আমি দেখছিলাম এখানে কিন্তু অনেকজন বাইকে করে এসছিল, ঘোরাঘুরি করছিল। তবে সত্যি বলতে বন্ধুরা, আমার যেটা মনে হয় এই এরিয়ায় কিন্তু বাইকের থেকে কার নিয়ে আসাই ভালো, কারণ বাইকে এলে কখন কি হয়ে যাবে, কোথার থেকে কোন জন্তু জানোয়ার এসে যাবে সেটা কিন্তু বোঝা দেয়। এই সব জায়গা এমন জায়গা না বন্ধুরা, যেখানে এলে কিন্তু সত্যি আর ফিরে যেতে ইচ্ছা করে না। এই শহরের ব্যস্ত জীবন, কোলাহল থেকে অনেক দূরে একটা শান্তির জীবন। খুব ভালো লাগে এই সমস্ত জায়গায় এলে, কিন্তু মনে হয় না যে এখান থেকে আর ফিরে যাই। সত্যি বলতে মনে হয় থেকে যাই। এই দেখো বন্ধুরা, এটা হলো সেই অরণ্য নিবাস, যেখানে নেক্সট টাইম এলে আমরা অবশ্যই স্টে করব, কারণ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। বন্ধুরা, এই শিমলিপাল কিন্তু 7th লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের 7ম বৃহত্তম ন্যাশনাল পার্ক। এই দেখো পাহাড়ের ওখানে কিন্তু ওটা ধোঁয়া দেখা যাচ্ছিল না মেঘ দেখা যাচ্ছিল, সত্যি বলতে আমি কিন্তু জানি না।
তবে আমার যতদূর মনে হলো ওগুলো কিন্তু মেঘই ছিল। আসলে পাহাড়টা কিন্তু অনেকটাই উঁচুতে। এরকম করে ভিডিও করবো আমি দাঁড়িয়ে আছি। আর বন্ধুরা এই দেখো আমার বোন মাম্পি এই সময় কারেই বসেছিল, কারণ সত্যি বলতে এই সারাদিনের জার্নির পর মাম্পির প্রচণ্ড টায়ার্ডনেস লাগছিল। তাই ও বলল আমি আর এখানে নামবো না, তোরা এখানে নেমে ভিডিও করবি, ফটোশ্যুট করবি, যা করবি করে নে। আর আমি এই জায়গাটা একটু উঁকি ঝুঁকি মারছিলাম, ভাবলাম যদি বাঘমামার দেখা পাওয়া যায়। তবে সত্যি বলতে বাঘমামার দেখা পাওয়া গেলে কিন্তু এখানেই আজকে আমার হার্ট ফেল হয়ে যেত। এই দেখো এই গেটটার ওপাশ থেকেই কিন্তু মেন টাইগার রিজার্ভটা শুরু হয়, তাই ওপারে যাওয়া কিন্তু একেবারেই নিষেধ। তবে বন্ধুরা এই গেটটার একেবারে এই পাশে অরণ্য নিবাসের এই দেখো এখানে যে কটেজগুলো আছে, আমার কিন্তু এগুলো দেখে খুব অবাক লাগছিল। আমি ওকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা এই কটেজের তো ব্যালকানির হাইট এমন কিছু উঁচুতে না, যদি কখনো এখানে বাঘ এসে ব্যালকানিতে উঠে যায় তখন কি হবে? যাই হোক বন্ধুরা, এইভাবে আমাদের কিন্তু শিমলিপাল ট্যুরটা ফাইনালি শেষ হলো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই যে আমি তোমাদেরকে আমার 4টা ব্লগে আমাদের এই শিমলিপাল ট্যুরটা ভাগ করে করে দেখালাম। আমি জানি তোমাদের প্রত্যেকের আমার শিমলিপাল ট্যুরটা খুব ভালো লেগেছে, সেটা আমি তোমাদের সবার রেসপন্সেই বুঝতে পেরেছি। আর আমিও ভীষণ খুশি, কারণ একটা ব্লগ যখন বানিয়ে দিই সেটা যখন সবাই দেখে অ্যাপ্রিসিয়েট করে, সেটার থেকে বেশি কিন্তু আনন্দের আর কিচ্ছু হয় না। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আজকে আমি আমার এই ট্যুরটা এখানে শেষ করছি। এরপর ছিল বাড়িতে ফিরে যাওয়ার পালা। তবে নেক্সট টাইম যখনই আসবো তখন তোমাদের সাথে এখানের আরও কিছু অজানা ইনফরমেশন অবশ্যই শেয়ার করব। আজকে আমরা 4 জন এরপর এখান থেকে বিদায় নিচ্ছিলাম। আর যেতে যেতে মনে হচ্ছিল যে যদি আরও কিছুটা সময় থেকে যাওয়া যেত। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই জানিও আমার এই পুরো ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। প্রথম 3টে পার্টকে তোমরা সবাই অফুরন্ত ভালোবাসা দিয়েছো, আর ওটার জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। আশা করি এই ব্লগটাও ভালো লাগবে। আর এই যে বন্ধুরা, এরপর আমরা কিন্তু এই বারিপাদা সিটিতে একেবারে ঢুকে গেছি। এই দেখো এখানে নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে আর আমরা এটা সামনে দিয়ে যাচ্ছিলাম। এই দেখে নাও, সত্যি বলতে বারিপাদা সিটিটা কিন্তু ভীষণ সুন্দর সিটি। ওড়িশা রাজ্যটাই খুব সুন্দর, কিন্তু এই বারিপাদা সিটিটা আমার ভীষণ ভালো লেগেছে। যখনই আসি এমন কিছু নেই যেটা এখানে নেই, সব কিছুই খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, এই দেখো তাহলে তোমাদের সবার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার ব্লগটা শেষ করছি। নেক্সট দিন ফিরে আসবো সঙ্গে নিয়ে নতুন কিছু ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই জার্নিতে আমার পাশে থেকো। আর অবশ্যই দেখতে থেকো কি আবার ঈশানী। টাটা।